কখনো নৌকায় চেপে আবার কখনো বাইকে চেপে বন্যা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন বিডিও। এমনই ছবি নজরে এলো মালদার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের উত্তর ভাকুরিয়া, দক্ষিণ ভাকুরিয়া ও কাওয়াডোল এলাকা। এদিন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস কুমার পাল স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে ওই সমস্ত এলাকা চষে বেড়ান। সেখানকার মানুষজনের পরিস্থিতি ঘুরে দেখেন, কথা বলেন দুর্গত মানুষজনের সঙ্গে। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিডিও সাহেব জানান, ফুলহার নদীর জলস্ফীতির ফলে কিছু কিছু এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কিছু এলাকায় নদী ভাঙন সমস্যা রয়েছে, ফলে সাধারণ মানুষ খুব খারাপ অবস্থায় রয়েছেন। এলাকাবাসী তার কাছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং রেশন সংক্রান্ত কিছু অভিযোগ তুলে ধরেছেন। তিনি সমস্ত অভিযোগ খতিয়ে দেখে তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন। আমরা যে উত্তর ভাকুরিয়ার কাওয়াডোলে আসলাম, আমার সাথে আমার পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানা ম্যাডাম আছেন। আমরা ওনাদের সাথে সবার সাথে কথা বললাম, কারণ কিছুদিন আগে শুনছিলাম এখানে ওয়াটার সাবমার্স হয়েছে, জল উঠে গেছে। জল এখন নেই, থ্যাঙ্ক গড। তো ওদের সব সমস্যাগুলো আমি শুনলাম, কি ওদের সমস্যাগুলো হচ্ছে আর আমরা কীভাবে পাশে থাকতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যা যা সোশ্যাল বেনিফিট ওদের দেওয়ার কথা সেগুলো যাতে আমাদেরকে দিতে পারি, সব কিছু শুনে নিলাম। প্রথমত আইসিডিএস সেন্টার এদের একটা খুবই প্রয়োজন। তা আইসিডি খুব আমাদের খুব সৌভাগ্য যে একজন জমি দিতে রাজি আছেন। উনি কথা বললেন আমার সাথে যে উনি জমিটা দেবেন, একটা আইসিডিএস সেন্টার এখানে করা যাবে। রেশন নিয়েও শুনলাম যে ওরা রেশনটা দিয়ে আনতে ওদের অনেক কষ্ট করছে। তো আমি ডিলারের সাথে কথা বলবো যে এইখানেই এসে যাতে সবাইকে রেশনটা দেয়, সেটা আমি নিশ্চিন্ত করছি ১-২ দিনের মধ্যে সেটা শুরু করব। বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে মালদায় রক্তদান শিবিরের আয়োজন করলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির সদস্যরা। মালদা শহরের স্বর্ণ ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদান করলেন বহু মানুষ। উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির সম্পাদক উজ্জ্বল সরকার সহ অন্যান্যরা। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবির করে থাকি। এবারও সেই রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত হচ্ছে। বহু মানুষ এই মুহূর্তে রক্তদান করছেন। শুধু স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীরা রক্ত দিচ্ছেন না, এখানে অনেক স্কুল টিচার এবং সাধারণ পথ চলতি মানুষ আমাদের এই রক্তদান শিবিরে এগিয়ে এসছে। এইভাবে আমরা মালদা জেলায় যে রক্ত সংকট চলছে, সেই সংকটের কথা ভেবে আমরা প্রতি বছরই এই ১৫ই আগস্ট এই রক্তদান শিবির করে থাকি। অন্যদিকে এদিনই স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা শহরের এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ফ্রি হেলথ চেক আপের ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্প অনুষ্ঠিত হয় মালদা শহরের অভিযাত্রী ক্লাব প্রাঙ্গণে। সেখানে আয়োজক সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে সাধারণ মানুষের ব্লাড সুগার, ব্লাড প্রেশার ও থাইরয়েড পরীক্ষা করা হয় বলে জানা গেছে। আজকে আমরা থাইরয়েড টেস্ট করছি, মেডিকেল টেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ ব্লাড সুগার, ব্লাড প্রেশার, এই জাতীয়। রোটারি ক্লাব অফ মালদা সেন্ট্রাল এবং অভিযাত্রী সংঘ ৩০০ তাদের সহযোগিতায় আমরা এখানে অ্যাজিলাসের সহযোগিতায় আমরা এই ক্যাম্পটা করছি। আমাদের রোটারি ক্লাব অফ মালদা সেন্ট্রালের তরফ থেকে এর আগে আমরা বহু জায়গায় এই ধরনের ক্যাম্প করেছি, আমাদের রোটারি সদনেও করেছি। আমরা আগামী দিনেও এটাকে কন্টিনিউ করতে চাই। অন্যদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। মোট ৫টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যাকে কেন্দ্র করে বিভিন্ন বয়সী ১০০০-২ ছেলে মেয়ে অংশগ্রহণের চোখে পড়ে। মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক জানান, প্রতিটি বিভাগ থেকে ১০ জন করে ছেলে মেয়েকে পুরস্কৃত করা হবে। এছাড়াও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের তারা সংবর্ধনা জানাবেন। স্বাধীনতা দিবস উপলক্ষে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্স প্রতি বছরই সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আমরা আয়োজন করি। তো আজকে আমরা সত্যিই খুব আনন্দিত। সমস্ত মালদা জেলার সমস্ত যারা গার্জেন আছে তারা সমস্ত বাচ্চাদেরকে নিয়ে মোটামুটি এখনও অবধি আমাদের মাত্র অঙ্কুর বিভাগ আর ক বিভাগ হয়েছে, তাতেই আমাদের ৭০০ মতো ক্যান্ডিডেট হয়ে গেছে। এরপরে আমাদের ক বিভাগ আছে, খ বিভাগ আছে, গ বিভাগ আছে। তা আমরা আশা করছি আজকে ১৪০০ থেকে ১৫০০ ছাত্রছাত্রী এখানে পার্টিসিপেট করবে এবং আমরা খুব আনন্দিত যে আমরা ৬টার সময় যে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব, প্রতিটা বিভাগে আমরা ১০ জন করে আমরা পুরস্কার দেব এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রদেরও আমরা আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করব এবং সম্বর্ধনা জ্ঞাপন করব।